নমস্কার বন্ধুরা, বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি মাছের ডিমের একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। চলুন রেসিপিটি শেয়ার করে নিই। প্রথমে 300 গ্রাম মাছের ডিম আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডিমটাতে স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে ডিমটাকে মেখে নেব। আমি হাতের সাহায্যে চটকে চটকে ডিমটাকে একদম ম্যাশ করে নেব, যাতে কোনো দানা না থাকে। সম্পূর্ণ লিকুইড হয়ে যাবে, এভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে ডিমগুলোকে আমি এইভাবে চটকে চটকে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। মাছের ডিমটা খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন মাছের ডিমটাকে মেখে আমি 10 মিনিট এইভাবে রেখে দেব। এখন গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটা প্যানে খুব ভালো করে লাগিয়ে নিলাম। তারপর ম্যারিনেট করে রাখা মাছের ডিমটা প্যানের ওপর আস্তে করে দিয়ে দিলাম। এখন একটা খুন্তির সাহায্যে চারদিকে স্প্রেড করে দিলাম। যেভাবে ডিমের অমলেট করি সেইভাবেই মাছের ডিম দিয়ে একটা মোটা অমলেট করে নিতে হবে। মাছের ডিমটা এখানে আমি 300 গ্রাম ব্যবহার করেছি, তাই থিকনেসটা একটু বেশি হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। মিডিয়াম একটা থিকনেসের এরকম মাছের ডিমের অমলেট আমি রেডি করে নিচ্ছি। এক পিঠ আমি প্রথমে হাই ফ্লেমে ভেজে নিলাম, তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ভেজে নিলাম। এখন ঢাকনা খুলে অন্য দিকটা আমি আর একটা ফ্রাই প্যানের সাহায্যে আস্তে করে উল্টে দেব। আপনারা চাইলে খুন্তির সাহায্যে উল্টাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স আছে। তাই আমি আর একটা ফ্রাই প্যান এভাবে ওপর দিয়ে বসিয়ে দিয়ে আস্তে করে উল্টে নিয়েছি। এখন আবারও একটু তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে, তেলটা স্প্রেড করে নিলাম খুব ভালো করে। এবার যে ডিমের অমলেটটা উল্টে রেখেছিলাম সেটা আস্তে করে ফ্রাই প্যানে এইভাবে দিয়ে দিলাম। দুটো সাইডই এতে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর ডিমটা একদম ভেঙেও যাবে না। এখন খুন্তির সাহায্যে আস্তে আস্তে মাছের ডিমগুলোকে আমি এই রকমভাবে কেটে নেব, যেভাবে ডালের ধোকা কাটে সেই রকমভাবে। মাছের ডিমটা ভাজার সময় মাখার জন্য এখানে কিন্তু কোনো ময়দা বা বেসন আমি ব্যবহার করিনি। ময়দা বা বেসন ব্যবহার না করলে কিন্তু মাছের ডিমের স্বাদটা দুর্দান্ত হয় খেতে। এটা আমার রেডি হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিলাম। আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন, 4 টেবিল চামচ পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা। এখন হাই ফ্লেমে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা একটুখানি ভেজে নেব। হাই ফ্লেমে মিনিট 2 মতন রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। নেওয়ার পর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম। আমি পেঁয়াজটা একটা হ্যান্ড চপারের সাহায্যে এভাবে চপ করে নিয়েছি। আপনারা চাইলে বটির সাহায্যে বা চপারের সাহায্যে এরকম কুচি কুচি করে কেটে নিতে পারেন। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু এই পর্যায়ে কোনো লবণ অ্যাড করিনি, কারণ হাই ফ্লেমে পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভেজে নেবার ছিল। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। আপনারা চাইলে আদাটা গ্রেট করেও এই রান্নায় ব্যবহার করতে পারেন। আদা বাটা দেওয়ার পর আবারও হাই ফ্লেমে আদাটা একটুখানি কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এখন এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি, ঝালের জন্য আগেই কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। এখন হাই ফ্লেমে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ হয়। এরকমভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কুচনো টমেটো অ্যাড করে দেব। আমি একটা টমেটো এখানে ব্যবহার করেছি। টমেটো কুচিটা আমি যখন মশলায় অ্যাড করেছি ফোনের রেকর্ডিংটা অন করতে ভুলে গেছিলাম। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস সিমে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 5 মিনিট। এতে টমেটোটা একদম গলে গেছে। এখন আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মশলাটা এতে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দুবার আমি ঢাকা দিয়ে এই রকমভাবে মিনিট 2 ধরে কষিয়ে নিয়েছি মশলাটা।
এইভাবে যদি মশলা কষানো হয়, মশলা থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যায় আর রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় খেতে। এখন ঝোলের প্রয়োজন অনুযায়ী আমি এখানে জল অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে। এখন ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, ঢাকনা খুলে ভেজে রাখা মাছের ডিমের এই টুকরোগুলো ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিলাম। এরপর আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেবার পালা। খুব ভালোভাবে ডিমের সঙ্গে মশলা ঝোল মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এইভাবে ঢেকে সিমে দিয়ে রান্না করলে মাছের ডিমের ভেতরে মশলার সমস্ত স্বাদ গন্ধ ঢুকে যাবে আর খেতে হবে দুর্দান্ত। আপনারা এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আমি এখন ঢাকনা খুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন, এতে স্বাদ আরও বেটার হবে। এখন সমস্ত উপকরণ আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এটা ফাইনাল লুক। দেখুন ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর অসাধারণ এই রেসিপিটি খেতে। সর্ষের তেলের সঙ্গে রসুনের একটা স্বাদ এই রেসিপিটাই ধরা পড়েছে, যেটা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা যদি থাকে আর কোনো পদেরই কিন্তু প্রয়োজন হবে না। খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের মাছের ডিমের রসুন তেল রেসিপিটি। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাজ ইয়াম্মি কিচেন। আমার এই নিত্য নতুন ঘরোয়া রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।